আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করতে। আজ তৈরি করব আমি বিকেলের নাস্তাটা। ঘর থেকে 2 পিস আলু নিছি, 2টা বড় সাইজের আলু নিছি, আর মুরগির একটা বুকের মাংস নিছি। তো 1 পিস বড় বুকের মাংসটা নিছি, এটা একটু আদা, একটু রসুন, একটু লবণ দিয়ে আমি সিদ্ধ দিছি। এটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি কাঁটা চামচ দিয়ে মাংসটা আস্তে 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 খুলে নিচ্ছি। তো এইভাবে মাংসটা কয় আমি যখন খুলে নিচ্ছি, আর 2টা বড় সাইজের আলু নিচ্ছিলাম, এটা সিদ্ধ করে আমি ভালো করে পেষে নিচ্ছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি। নিয়ে আমি একসাথে নাস্তাটা তৈরি করব। তো প্রথমত আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, পরে আমি মুরগির মাংসটা খুলে নিচ্ছি। তো 2টা একসাথে মিশাইয়া তার উপরে আমি একটু আদা রসুন বাটা আর ধনিয়া, জিরা, গরম মশলা, একটু মরিচ, লবণ, 1 চামচ টমেটো সস, এক চামচ সোয়া সস, লাল মরিচ দিয়ে আমি ভালো করে একসাথে মিশাইয়া মাখায় নিছি। আলু আর মাংসটা একসাথে মাখায় নিছি। নিয়ে আমি এটা একটা শেপ দিয়ে নাস্তাটা তৈরি করছি। তো কেউ গোল গোল করে তৈরি করতে পারেন। নাদিম বলল যে একটু লম্বা করে বানাও, দেখতে সুন্দর লাগবে। তো তা আমি ওর মতোই, ওরা যেমনি তৈরি করতে বলে ওইভাবেই আমি তৈরি করি। প্রতিদিন আমার যেহেতু নাস্তা তৈরি করতেই হয়, একটা না একটা বানাইতেই হয়, ওদের মতেই আমি তৈরি করি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা ডিম ফাটাই নিচ্ছি একটু লবণ দিয়া। তো ডিমে চুবাইয়া আমি বেডগামে এটি কোট করে নিব আর কি। তো এভাবে যারা ফ্রিজিং করবেন, বাচ্চাদের অবসরে তৈরি করে যারা ফ্রিজে বক্স করে রাখবেন, এই সময় এভাবে বেডগাম দিয়ে কোট করে তারপরে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। যখন সময় হয়, বাচ্চারা যখন চায় তখন আপনি পাইজা দিতে পারবেন। কিন্তু আমি কোনো নাস্তা ফ্রিজে রাখি না, আমি সঙ্গে সঙ্গে তৈরি করি এবং প্রতিদিনই তৈরি করি, প্রতিদিনই আমি বাচ্চাদেরকে খাওয়াই। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এগুলা একটু রেস্টে রেখে পরে আমি কি করলাম, ডুবা তেলে ভাজতে চলে গেলাম। তো এটি যখন ভাজলাম, তো বাহিরটা যেহেতু ডিম দিচ্ছে আর ব্রেডগাম ছিল, বাহিরটা একটু মচমচে ছিল, ক্রিস্পি ছিল, ভিতরটা একটু নরম থাকছে। তো খুবই ভালো লাগছে। টমেটো সস দিয়ে আমি বাচ্চাদেরকে পরিবেশন করছি। বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে এবং খুব আনন্দ পাইছে তারা। তো দেখা গেছে যে এক একদিন এক একটা তৈরি করলে বাচ্চারা এভাবেও আনন্দে খায়। আর একটু ভালোভাবে তৈরি করলে, একটু সুন্দর করে তৈরি করে দিলে তো কথাই নেই। তো আপনারাও এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, তৈরি করতে পারেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, পেজে দেখলে পেজটা ফলো করবেন এবং একটা শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।